সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব কর অঞ্চল 23 ঢাকা এর উচ্চমান সহকারী পদে 6 সেপ্টেম্বর 2024 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে। আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির অনলাইন লিখিত কোর্স শুরু হয়েছে। আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো এই পরীক্ষার পূর্ণমান ছিল 100, সময় ছিল 90 মিনিট। প্রথমে ছিল বাগধারা লিখন। প্রথম ছিল অকাল বোধন। অকাল বোধন অর্থ হচ্ছে অসময়ে আবির্ভাব। অঙ্কুশ তাড়না এর অর্থ হচ্ছে অন্তর্গত আঘাত। রাস ভারী অর্থ হচ্ছে গম্ভীর প্রকৃতির। ত্রিশঙ্কু অবস্থা মানে উভয় সংকট। এবং 72 ধরা এটার অর্থ হচ্ছে মতিচ্ছন্ন হওয়া। 2 বলছে এক কথায় প্রকাশ করুন। যিনি প্রথম পদ দেখান প্রতীক্ষিত, যা ক্রমশ দূরে সরে যাচ্ছে, এটা হবে অপসৃয়মান। তৃণাচ্ছাদিত ভূমি, এটা হচ্ছে শাল। তারপর বলছে আয়ুর পক্ষে হিতকর, আয়ুষ্য। কাঁচের তৈরি বাড়ি, এটা হচ্ছে শীষমহল। এরপরে বলছে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। প্রথমে ছিল অরুণের ন্যায় রাঙা, অরুণ রাঙ্গা। যেহেতু অরুণের সাথে মানে যার তুলনা করা হচ্ছে সেটা এখানে উল্লেখ নেই, শুধু রাঙ্গাটা উল্লেখ আছে, মানে গুণবাচক যে পদ সেটি, সুতরাং এটা হবে উপমান কর্মধারা সমাস। বিপদকে আপন্ন, বিপদাপন্ন দ্বিতীয় তৎপুরুষ সমাস। পদ্মনাভিতে যার, পদ্মনাভ, এটা হচ্ছে বহুব্রীহি সমাস। এরপরে ছিল গলায় গামছা যার, গলায় গামছা, এটা বহুব্রীহি সমাস। কাজলের ন্যায় কালো, এটা উপমান কর্মধারা সমাস। এরপর বলছে নিচের বাক্যগুলো শুদ্ধ করে লিখুন। প্রথমে ছিল হচ্ছে হীন চরিত্রবান লোক পশ্চাধম, এটা হবে চরিত্রহীন লোক পশ্চাধম। তারপর বলছে আকণ্ঠ পর্যন্ত ভোজন ভালো নয়, এখানে হচ্ছে আমরা আকণ্ঠ ভোজন লিখলেই হবে। আকণ্ঠ ভোজন মানে হচ্ছে কণ্ঠ পর্যন্ত, তাহলে আকণ্ঠ ভোজন ভালো নয়। শরীর অসুস্থতার জন্য আমি কাল আসতে পারিনি, এটা হবে অসুস্থতার জন্য আমি কাল আসতে পারিনি। সে এমন রূপসী যেন অপ্সরী, এটা হবে সে এমন রূপবতী যেন অপ্সরা। পিপীলিকা আর মরীচিকার পিছু ধাওয়া করা একই কথা। এখানে পিপীলিকা বানান হবে পয়হস্যি পয় দীর্ঘিকার লয়হস্যিকার পিপীলিকা, আর মরীচিকা বানান দীর্ঘিকার হস্যিকার। পিপীলিকার মরীচিকার পিছু ধাওয়া করা বানানের সমস্যা এখানে। এরপর বলছে কারক বিভক্ত নির্ণয় করুন। প্রথমটা ছিল হচ্ছে অঙ্গে আঁচল সুনীল বরণ, রুনু ঝুনু রবে বাজে আভরণ। তাহলে অঙ্গে আঁচল মানে কোথায় বাজছে, এটা হচ্ছে অঙ্গে বাজে, সুতরাং অঙ্গ হচ্ছে আমাদের অধিকরণ কারক। আর এ যেহেতু আছে সপ্তমী বিভক্তি। আমার যাওয়া হয়নি, এখানে র এর আছে, তাহলে ষষ্ঠী বিভক্তি, এটা যেহেতু ভাব বাচ্চা আছে সুতরাং হচ্ছে এটা কর্তৃকারক। এরপরে বলছে কাজে মন দাও, কিসে কোনো বিষয়ে মন দেওয়া, অর্থাৎ এটা হবে অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি। রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন, কি লিখেছেন, গীতাঞ্জলি, সুতরাং এটা কর্মকারকের শূন্য বিভক্তি। এবং বলছে শান্তির ললিত বাণী, শোনাইব ব্যর্থ পরিহাস। তাহলে কি শান্তির কি ললিত বাণী শোনাইব, কি শোনাইব, ললিত বাণী শোনাব, তাহলে এটা হবে কর্মকারকে শূন্য বিভক্তি। আচ্ছা, এরপরে ভাব সম্প্রসারণ ছিল বন্যরা বনের সুন্দর, শিশুরা মাতৃ করে। এটা ব্যাখ্যা করতে গেলে আমরা যে বিষয়টা এখানে আমি হচ্ছে এটার পিডিএফ ফাইল আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে সব চাকরির পরীক্ষার পিডিএফ ফাইল ওই ড্রাইভে আছে, আপনারা নিতে পারবেন। তারপরেও আমরা এখানে একটু বিষয়টা বলি, সেটা হচ্ছে যে পৃথিবীতে যে প্রাকৃতিক নিয়মের সৃষ্টি হয়েছে, সেই সৃষ্টি যেখানে যার বিকাশ করার সুযোগ রয়েছে সেখানেই তাকে রাখতে হবে। যেমন মানুষের মনুষ্যত্ব বিকাশ করতে হলে সমাজে বসবাস করতে হবে, সমাজের রীতিনীতি এগুলো মেনে চলতে হবে, এবং সমাজ ছাড়া সে তার মনুষ্যত্ব প্রকাশ করার সুযোগ পাবে না। সেরকম কোনো পশু সে তার বনেই সে সুন্দর থাকবে, তার বনের ভিতরে তার যে আবাসস্থল সেখানেই সে তার পশুত্ব থেকে শুরু করে তার যে নিজস্ব পরিবেশ সেটা বিকাশ করতে পারবে, বিষয়টা এরকম। আচ্ছা, 7 চলে আসি। বলছে ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য রাইট ফর্ম অফ ভার্ব। প্রথমে ছিল ইট অবটেন হেভিলি ইন বাংলাদেশ। হেভিলি মানে এখানে বৃষ্টি হওয়ার কথা বলছে, তো যেহেতু এটা অবটেন আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে, তাহলে হবে ইট অবটেন রেইনস। দ্য রেইন ড্যাশ অলরেডি হোয়েন আই রিচড দ্য স্টেশন।
এখানে হোয়েন যুক্ত বাক্যে যেহেতু আমাদের পরে পাস্ট ইনডেফিনিট টেন্স আছে, প্রথমটা হবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে এটা হবে হ্যাড স্টার্টেড। মিস্টার করিম রেডিলি কমপ্লাইড উইথ মাই রিকোয়েস্ট হবে এটা, মানে কমপ্লাইয়ের পরে উইথ বসে। এরপরে বলছে হি হ্যাজ গ্রেট অ্যাপ্যাথি টুয়ার্ডস হিজ স্টাডিজ, তার পড়াশোনার প্রতি খুব বিরক্ত। হি সেড দ্যাট হি উড গো হোম সুন। আচ্ছা, এরপরে চলে আসি হচ্ছে বলছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। প্রথমে ছিল টেল আপন। টেল আপন অর্থ হচ্ছে ক্ষতি করা। স্মোকিং টেলস আপন হেলথ, অর্থাৎ ধূমপান স্বাস্থ্যের ক্ষতি করে। টেক টু টাস্ক, এটার অর্থ হচ্ছে তিরস্কার করা। অথরিটি হ্যাজ টেকেন হিম টু টাস্ক, কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো। এ বলছে ওয়ান্স ইন আ ব্লু মুন, এটার অর্থ হচ্ছে কালে ভদ্রে বা অমাবস্যার চাঁদ। নাও রেন ইজ ওয়ান্স ইন আ ব্লু মুন, মানে এখন বৃষ্টি হলো অমাবস্যার চাঁদ, মানে দেখা পাওয়াই ভার। ডাউন টু আর্থ, এটা অর্থ হচ্ছে মাটির মানুষ বা খুব সাদা সিধে মানুষ। হি ওয়াজ আ ভেরি ডাউন টু আর্থ পারসন, সে একজন মাটির মানুষ ছিলেন। এবং হার্প অন দ্য সেম স্ট্রিং, এটার অর্থ হচ্ছে একই কথা বারবার বলা। আলম হার্পড অন দ্য সেম স্ট্রিং হোয়েন হি টকড, মানে যখন সে আলম কথা বলে তখন একই কথা বারবার বলে। এরপরে 9 বলছে ট্রান্সলেট ইনটু ইংলিশ। প্রথমে ছিল দয়া করে 12 জুন সোমবার বিকাল 5টার সময় আসবেন। প্লিজ কাম অন মানডে 12 জুন অ্যাট 5 PM। সে কেবল ঘুমাতো আর কিছুই করতো না। হি ডিড নাথিং বাট স্লিপ। শব্দটি কেটে দাও, এটা হবে পেন থ্রু দ্য ওয়ার্ড। শীতকালে শিশির পরে ডিউ ফলস ইন উইন্টার। এবং ভ্রমণ মানুষের চিত্ত বিকশিত করে, এটা হচ্ছে ট্রাভেলিং ডেভেলপস দ্য হিউম্যান মাইন্ড। এরপরে আছে চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড। প্রথমে ছিল আই ওয়ান্ট আ কার টু ড্রাইভ, এটা কমপ্লেক্স করতে বলছে। এটা আই ওয়ান্ট আ কার দ্যাট আই ক্যান ড্রাইভ। উই মাস্ট হেল্প হিম, এটা নেগেটিভ করতে হবে, মাস্ট থাকলে আমরা ক্যান নট বাট দিয়ে করব, অর্থাৎ উই ক্যান নট বাট হেল্প হিম। হার পারফরমেন্স ইজ বেটার দ্যান ইয়োর্স, এটা পজিটিভ ডিগ্রিতে নিয়ে আসতে হবে, তাহলে এটা হবে ইয়োর পারফরমেন্স ইজ নট অ্যাজ গুড অ্যাজ হার্স। এরপরে বলছে দ্য বার্ড ওয়াজ কিল্ড বাই এ ক্রুয়েল বয়, এটা হবে হচ্ছে এ ক্রুয়েল বয় কিল্ড দ্য বার্ড। এবং পুটিং আউট দ্য লাইট আই ওয়েন্ট টু বেড, এটা কম্পাউন্ড করতে হবে, আই পুট আউট দ্য লাইট অ্যান্ড ওয়েন্ট টু বেড। এরপরে ছিল কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স। প্রথমে ছিল করিম অ্যাজ লাইক অ্যাজ হিজ ব্রাদার ইজ অন অনেস্ট ম্যান। আচ্ছা, এখানে করিম অ্যাজ লাইক অ্যাজ না হয়ে এটা হবে হচ্ছে করিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার ইজ অ্যান অনেস্ট ম্যান। তারপরে আছে হচ্ছে হি ড্রোভ টু দ্য এজ অফ দ্য রিভার নিয়ারলি, এটা হবে হচ্ছে হি ড্রোভ নিয়ারলি টু দ্য এজ অফ দ্য রিভার। 10 miles আর এ লং ডিস্টেন্স, 10 miles এটা সিঙ্গুলার ফর্ম হবে, 10 miles ইজ এ লং ডিস্টেন্স। এরপর আছে হি বট মেনি সল্ট অ্যান্ড সুগার, এটা হবে হি বট আ লট অফ সল্ট অ্যান্ড সুগার। দ্য খুলনা রেলওয়ে স্টেশন ইজ নট অ্যাজ বিগ অ্যাজ কমলাপুর রেলওয়ে স্টেশন, এটা হবে দ্য খুলনা রেলওয়ে স্টেশন ইজ নট সো বিগ অ্যাজ কমলাপুর রেলওয়ে স্টেশন। এরপরে ছিল হচ্ছে রাইট আ প্যারাগ্রাফ অন দ্য ইম্পর্টেন্স অফ রেমিটেন্স ইন আওয়ার ইকোনমি। আচ্ছা, এইটাও আমাদের পিডিএফে আছে, ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আছে, কোশ্চেন লিঙ্ক, এখানে সব ধরনের কোশ্চেন তার ভিতরে পাবেন। তারপরে আমি একটু এখানে লিখেছি যে আসলে আমাদের রেমিটেন্সটা আমাদের যারা মাইগ্রেন্ট ওয়ার্কার থাকে তারা যে টাকাটা পাঠায় বিদেশ থেকে, সেটাকে আমরা রেমিটেন্স বলি। এটা আমাদের মূলত রিজার্ভ ইনক্রিজ করতে, দেশের আমদানি রপ্তানি বাণিজ্য যেটা ফরেন এক্সচেঞ্জের মাধ্যমে হয় সেটাকে ঠিক রাখতে, এবং হচ্ছে আমাদের দেশের যে ইকোনমিতে ম্যান পাওয়ারের যে বর্তমানে মানে সমস্যা দেখা যাচ্ছে, যে কর্মসংস্থানের সমস্যা, সেটাও ঠিক করতে কাজে দেয়। এবং হচ্ছে এখানে আমাদের মানে এডুকেশন, তারপরে ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিংয়ে এই টাকাগুলো প্রয়োজন হয়। তো রেমিটেন্সের এই বিষয়গুলো নিয়েই এই প্যারাগ্রাফটা আমাদের পিডিএফ ফাইলে দেওয়া আছে, আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন। এরপরে 13 বলছে উৎপাদক বিশ্লেষণ করুন। প্রথমে ছিল 3x স্কয়ার মাইনাস এক্স মাইনাস 14, তাহলে এটা 3 14 42, অর্থাৎ 6 7 42 আমরা উৎপাদক ভাঙবো। 3x স্কয়ার মাইনাস প্লাস 6x মাইনাস 7x মাইনাস 14,
3x কমন নিলে x প্লাস 2 মাইনাস 7 কমন নিলে x প্লাস 2, তার মানে x প্লাস 2 একটা, 3x মাইনাস 7 একটা, এটাই হচ্ছে উৎপাদক। আচ্ছা, এরপরে যে উৎপাদকটা ছিল সেটা হচ্ছে যে x কিউব প্লাস 6x স্কোয়ার ওয়াই প্লাস 11xy স্কোয়ার প্লাস হচ্ছে 6y কিউব। এটাকে আমরা হচ্ছে ভেঙে নিব, a কিউব মানে x কিউব প্লাস 6 অর্থাৎ 3x স্কোয়ার আর 2y, 3a স্কোয়ার b আর কি, তারপরে 3x 2y এর উপর হোল স্কোয়ার। তাহলে এখানে আমাদের 3 4 12টা xy হোল স্কোয়ার হয়ে গেল, একটা xy হোল স্কোয়ার আমরা মাইনাস করে দেব, আর 3ab হোল স্কোয়ার অর্থাৎ 2y এর উপরে কিউব দেব। তাহলে আমাদের a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউবের সূত্র হয়ে যাবে। তাহলে এটা x প্লাস 2y কিউব সূত্র হয়ে গেল, এটা মাইনাস y কিউব y স্কোয়ার কমন নিলে x প্লাস 2y, তাহলে x প্লাস 2y সামনে কমন নিলে x প্লাস 2y হোল স্কোয়ার মাইনাস হচ্ছে y স্কোয়ার। তাহলে এটা আবার a স্কোয়ার b স্কোয়ারের সূত্র লিখবো, অর্থাৎ x প্লাস 2y মাইনাস y একটা, x প্লাস 2y প্লাস y একটা, তাহলে এটা হবে x প্লাস y একটা, x প্লাস 2y একটা, x প্লাস 3y একটা, এটাই হচ্ছে উৎপাদক। আচ্ছা, এরপরে আমরা পরেরটাতে যাব। একজন বিক্রেতা তার পণ্যের এমন একটি দাম বললেন যাতে পণ্যটির 20% ছাড় দিলেও ক্রয় মূল্যের উপরে 30% লাভ হয়। যদি পণ্যটির ক্রয় মূল্য 50 টাকা হয় তাহলে বিক্রেতা কত দাম বলেছিল? আচ্ছা, তো এখানে আমাদের প্রথমে দেওয়াই আছে হচ্ছে ক্রয় মূল্য 50 টাকা। এখন লাভ ধরবো আমি হচ্ছে 30%, তাহলে 50 টাকার 30% লাভ হবে, মানে 15 টাকা লাভ হবে আর 50 টাকা আগেরই থাকবে, তাহলে বিক্রয় মূল্য মোট 65 টাকা। এখন এই 65 টাকা হচ্ছে সে বিক্রয় করেছে, কিন্তু চেয়েছে আরও বেশি, হ্যাঁ, সেখান থেকে 20% ছাড় দিয়েছে। তার আমরা যদি মনে করি যে সে হচ্ছে মানে যদি সে বিক্রয়ের দাম চেয়ে থাকে হচ্ছে 100 টাকা, তাহলে বিক্রয় করেছে 20% ছাড়ে 80 টাকা। তা আমরা লিখবো যদি বিক্রয় মূল্য 80 টাকা হলে বিক্রেতার চাওয়া দাম হচ্ছে 100 টাকা, তাহলে 1 টাকা হলে 100/80 টাকা, আর আমাদের এখানে ছিল 65 টাকা হলে, তাহলে 100 গুণন 65/80 অর্থাৎ 81 টাকা 25 পয়সা হচ্ছে ওইটার চাওয়া দাম ছিল। এরপরেরটা বলছে যে দুইটি ব্যাংকে সঞ্চয় হিসাবে জমার উপরে যথাক্রমে 6% আর 7% হারে সুদ প্রদান করে। জনাব মারুফ 4000 টাকা জমা রাখেন এবং 1 বছর পরে 250 টাকা সুদ প্রাপ্ত হন, তাহলে 7% সুদ হারে তিনি কত টাকা জমা রেখেছিলেন? তা আমি এটা ধরে নিব যে মনে করি হচ্ছে 7% যে সুদ সেখানে তিনি জমা রেখেছিলেন হচ্ছে মোট x টাকা। আচ্ছা, তাহলে একটা বিষয় এখানে খেয়াল করেন যে x টাকা যদি 7% হারে জমা রাখে তাহলে তার উপরে সুদ হবে 7%, মানে x এর 7%, আর বাকি থাকবে হচ্ছে 4000 থেকে x বাদ দিলে যে টাকা সেটা বাকি থাকবে, এইটার উপরে সুদ হবে 6%, এই দুইটা সুদ যোগ করলে হবে 250 টাকা। তাহলে এটাকে আমরা 7x% তুলে দিলে নিচে 100, এটা 6 দিয়ে গুণ করে দিলে হচ্ছে 4 6 24,000 হবে, আর মাইনাস হচ্ছে 6x, আর নিচে হচ্ছে পার্সেন্ট তুলে দিলে 100, আর এই পাশে 250 আছে। এখন 100 দিয়ে আমরা গুণ করে দেব, তাহলে এটা হবে 7x প্লাস 24,000 মাইনাস 6x, আর এটা হবে হচ্ছে 25,000। আচ্ছা, তাহলে এই 6x 7x থেকে 6 একটা x আর 25,000 থেকে 24,000 বাদ দিলে 1,000 টাকা, অর্থাৎ 7% সুদে সে টাকা বিনিয়োগ করছে 1,000। আচ্ছা, 16তে আসি। বলছে একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 3:2, মানে অনুপাত আর কি। এক ব্যক্তি পার্কের রাস্তা ধরে 12 কিলোমিটার ঘন্টা বেগে সাইকেল চালান এবং 8 মিনিটে ঘুরে আসেন, তবে পার্কের ক্ষেত্রফল কত? আচ্ছা, তো এখানে বিষয়টা হচ্ছে যে সে পার্কে যে সাইকেলটা চালালো সে হচ্ছে পরিসীমা বরাবর যাবে, তাহলে আমাদের আগে হচ্ছে সে পরিসীমাটা আমাদের এখানে বিবেচ্য বিষয়, এবং 1 ঘন্টায় যাবে হচ্ছে 12 কিলোমিটার মানে 12,000 মিটার, 8 মিনিটে কতটুকু যাবে সেটা আমাদেরকে আগে ফাইন্ড আউট করতে হবে। তাহলে এখানে আয়তাকার পার্কের দৈর্ঘ্য হচ্ছে আমি ধরে নিলাম হচ্ছে 3x আর প্রস্থ হচ্ছে 2x মিটার, তাহলে পরিসীমা হবে কত? 3 আর 2 5, ডাবল করলে 10x মিটার, আর ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে 6x স্কয়ার মিটার। আচ্ছা, এখন 1 ঘন্টায় যাচ্ছে 12 কিলোমিটার, তাহলে 8 মিনিটে কতটুকু যাবে? 8 মিনিটে সে যাবে হচ্ছে 12 কিলোমিটার, মানে হচ্ছে 12,000 মিটারকে আমরা 60 দিয়ে ভাগ করে 8 দিয়ে গুণ করলে হয়ে যাবে, মানে 60 মিনিট যেহেতু, তাহলে 8 দিয়ে গুণ করলে 8 মিনিটে যাবে 1600 মিটার। এই 1600 মিটারই হচ্ছে পরিসীমা।
তার মানে 10x সমান সমান হচ্ছে 1600 মিটার। তাহলে x এর মান হবে হচ্ছে 160 মিটার। এখন ক্ষেত্রফল হচ্ছে 6x স্কয়ার, তার মানে 6 গুণন 160 স্কয়ার, অর্থাৎ এটা হবে 1,53,600 বর্গমিটার। এরপরে আমরা সাধারণ জ্ঞানে যাই। সাধারণ জ্ঞান বলছে 71-এর ডায়েরি কার লেখা, এটা সুফিয়া কামাল। বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা সেচ প্রকল্প। বিরিশিরি কোথায় অবস্থিত? এটা নেত্রকোনাতে। সূর্যের হাসি কিসের প্রতীক? এটা মা ও শিশু স্বাস্থ্যের সেবার প্রতীক। জাতীয় রাজস্ব বোর্ড কত সালে প্রতিষ্ঠিত? 1972 সালে। ইউরিয়া সারের কাঁচামাল কি? মিথেন গ্যাস। কোন সমুদ্র বন্দরকে বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয়? এটা চট্টগ্রাম সমুদ্র বন্দর। আচ্ছা, বাংলাদেশের সংবিধানের তফসিল কয়টা? 7টা। আইন ও সালিশ কেন্দ্র কী ধরনের সংস্থা? এটা মানবাধিকার সংস্থা। বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলনীতি কয়টা? বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলনীতি হচ্ছে 4টা। সকল রাষ্ট্রের সার্বভৌমত্ব, সমতার প্রতি সম্মান বা শ্রদ্ধা বজায় রাখা, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়সমূহে হস্তক্ষেপ না করা, আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ যে সনদ রয়েছে তার প্রতি শ্রদ্ধা। এই 4টা। এরপর বলছে সোমপুর বিহার কি কোথায় অবস্থিত? নওগাঁ জেলায়। মোবাইলে হেল্পলাইন যেটা 999-এর সাথে জড়িত সেবা কী কী? ফায়ার সার্ভিস, পুলিশ, অ্যাম্বুলেন্স। সার্কের সাংস্কৃতিক রাজধানী কোথায়? মহস্তানগড়, বগুড়াতে। কুমিল্লার দক্ষ হচ্ছে গোমতী নদী। বাংলা নববর্ষা পয়লা বৈশাখ চালু করে সম্রাট আকবর। ওপেকের সদর দপ্তর কোথায়? ভিয়েনা, অস্ট্রিয়া। এনিমিস এনিমি ইজ মাই ফ্রেন্ড, এটা মানে শত্রুর শত্রু হচ্ছে আমার বন্ধু। এটা কার উক্তি? এটা চাণক্য বা কৌটিল্যর উক্তি। সুইফটের পূর্ণরূপ কি? এটা হচ্ছে সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন। এবং বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শনের নাম কি? চর্যাপদ। এবং স্বাভাবিক ব্যক্তির কর দিবস কত তারিখ? এটা হচ্ছে 10 ডিসেম্বর। তো এই আর কি আজকের প্রশ্নের সমাধান ছিল। প্রিয় বন্ধুরা, পরবর্তীতে আপনাদের সাথে পাবো সে আশা করে আজকের মতো শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।